নবীজি বলেছেন মাথা নিচু করে হাঁটো, আমরা মাথা উঁচু করে হাঁটি। নবীজি বলেছেন তোমরা উশৃঙ্খলতা করবা না, আমরা উশৃঙ্খলতা করি। নবীজি বলেছেন তোমরা মুখে দাড়ি রাখো, এটা আমার সুন্নত, আমরা দাড়ি রাখতে পারি না। নবীজি বলেছেন আমার সুন্নত মোতাবেক জীবন যাপন করো, আমরা সুন্নত পালন করতে পারি না। নবীজি বলেছেন তোমরা ডাইন পাও দিয়ে বাথরুমে প্রবেশ করো, বাম পাও দিয়ে বাথরুমে প্রবেশ করো, ডাইন পাও দিয়ে বের হও, কিন্তু আমরা সেটাও করতে পারি না। এই ক্ষুদ্র আমলগুলো, সুন্নাত গুলো, এগুলো পালন করতে পারি না। নবীজি বলেছেন দস্তরখান বিছাইয়া ভাত খাও, আমরা তাও খাইতে পারি না। নবীজি বলেছেন খাওয়ার আগে তোমরা দোয়া পড়ো, সেটাও পালন করতে পারি না। তাহলে কি আমরা নবীজির মুহাব্বত নিজেদের মধ্যে ফিট করতে পারছি? নবীর মুহাব্বত ফিট হয়েছে আমাদের মাঝে? যাহা কিছু আছে তা দিয়েও আমরা চলতে পারি না। এজন্য নবীর মুহাব্বত সাহাবায়ে কেরাম, এক একজন সাহাবায়ে কেরাম নবীজিকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীর আপন চাচা পর্যন্ত যিনি ভিন্ন ধর্মী ছিলেন, কিন্তু তারপরেও নিজের বাইস্তাকে খুব মুহাব্বত করতেন, ভালোবাসতেন। কেউ একটা পরিচয়পূর্ণ কথা বলতো, সহ্য করতেন না। মুক্তার বড় বড় লিডারেরা আসতেন আব্দুল মুতালিবের কাছে, আবু তালেবের কাছে এসে বলতেন আপনার বাইস্তা তো আমাকে আমাদের ধর্মের প্রতি বিষাদাগার করতেছে, বলতো আমার বাইস্তা যাহা করতেছে তাই করবে, তোমরা বাধা হয়ে দাঁড়াতে পারবা না, যদি বাধা দাও তাহলে তোমাদেরকে আমি ছাড় দিব না। যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ভিন্ন ধর্ম হওয়ার কারণেও ভালোবাসতেন। কিন্তু আমরা কি করি? নবীর মহব্বতটা, নবীর ভালোবাসাটা নিজেদের মধ্যে ফিট করতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীজিকে মহব্বত করতেন আর ভালোবাসতেন, তেমন মহব্বত আর ভালোবাসা, তার কিছু পরিমাণ ভালোবাসা যেন আমরা করতে পারি, ভিতরে নিজেদের মধ্যে ফিট করতে পারে, সেই তৌফিক আর যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়বে সুন্নাত পড়ে।